ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্নাশা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.3 এর উৎপাদকে বিশ্লেষণের কাজ, পৃষ্ঠা নম্বর 63 এর কাজ। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমাদের 5টা উৎপাদকে বিশ্লেষণ আছে। এই 5টা উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। তো 1 নম্বর আছে 4x² - y²। এরকম করে 2 নম্বরে আছে 6ab² - 24a। তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলো করতে পারি। তাহলে দেখো 1 নম্বরটা 4x² - y²। তাহলে দেখো 2x এর হোল স্কয়ার করলে 4, এই যে 2x এর হোল স্কয়ার, এটার মানে কি 2 এর স্কয়ার ইনটু x², তার মানে 4x²। তো এটাও যে কথা, এটাও সেই একই কথা। তাহলে এখন আমরা কি করব, স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অবশ্যই তোমাকে এই সূত্রগুলো লিখে দিলে সুন্দর হবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই হলো আমরা এইভাবে সূত্রটা লিখে দেব। আর অ্যান্সারটা একটু আলাদা করে লিখবো, NSWER, অ্যান্সার লিখে 2x প্লাস ওয়াই আর হচ্ছে 2x মাইনাস ওয়াই, এইভাবে আমাদের উত্তরটা আলাদা করে লিখতে হবে। তো দেখো এই যে অঙ্কগুলো আমরা যে করি উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ যেমন 4x² - y², এটা দেখে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি অঙ্কটা কিভাবে করব। অর্থাৎ যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা অবশ্যই উৎপাদকে বিশ্লেষণে কিন্তু সূত্র প্রয়োগ করবা, এখানে কখনো অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হবে না। তা এই জন্য আমাদের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যে কোন অঙ্কগুলোতে সূত্র বসাবো, কোন অঙ্কগুলোতে অনুসিদ্ধান্ত বসাবো। এই এইগুলোর যে মানে নিয়ম কানুন গুলো অবশ্যই তোমরা শিখেছো, এ কারণে হয়তো দেখেও পারবা। আর আমাদের কিছু বেসিক লেকচার গুলো থাকে, ওগুলো দেখলে তোমরা এই নিয়মগুলো পারবা। তো হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। এরপরে আমরা যাব 2 নম্বর অঙ্কে। তো দেখো 2 নম্বর অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। 6ab² 24a, আমি যদি 6a কমন নেই, তাহলে এখান থেকে b² মাইনাস 424 4। তাহলে এখন 6a এই b² মাইনাস 2² একটা যে একটা রাশি তো সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে, 2 এর স্কয়ার করলে 4 হয়। দুইটা রাশি থাকলে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে করতাম। তাহলে a প্লাস বি ইন্টু মাইনাস বি, 2b প্লাস b মাইনাস 2। এখানে অবশ্যই লিখবা a² মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রগুলো লিখলে, যেমন আমি এই অঙ্কটা করাই দিচ্ছি, তোমরা অঙ্কটা করলা, যখন নোট খাতায় এরকম স্কয়ার মাইনাস বি স্কয়ার দেওয়া থাকবে, তখন কিন্তু তোমার বুঝতে আর কোনো কষ্ট হবে না যে আমি বুঝি নাই স্যার, বুঝাই দেন, এগুলো দরকার নাই। তুমি যদি শুধু ওই সূত্রটা পাশে লেখা থাকে, তুমি কিন্তু বুঝতে পারবা যে কিভাবে এই অঙ্কটা আমি করেছি। সেখানে এটা দিকে তাকাইলেই বুঝতে হবে, বোঝা যাবে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। তো দেখো 2 নম্বর অঙ্কে এখানে 6ab² মাইনাস 24a, 6 কমন নিয়েছি, 6 কমন লেখা থাকে b² মাইনাস 424, আর এ তো কমনে চলে গেছে, b², 2 এর স্কয়ার করলে 4 হয়। আর এখন স্কয়ার মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তা অ্যান্সার কি হলো 6a ইন্টু a প্লাস বি প্লাস 2 আর হচ্ছে b মাইনাস 2। এই হলো আমাদের 2 নাম্বার অঙ্ক। তো আশা করি আপনারা 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের 4 নাম্বার অঙ্কে। দেখো এখন করব আমরা 4 নাম্বারটা। সরি 3 নাম্বার। তিন নম্বরে আছে x² প্লাস 2px প্লাস p² মাইনাস 4।
এখন দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র প্রয়োগ করা যায়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কয়ার আর 4 এর মানে 2 এর স্কয়ার করলে 4 হয়। এখানে লিখে দেবা এ প্লাস বি এর হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে আবার কি আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি এক্স প্লাস পি প্লাস 2, তারপরে এক্স প্লাস পি মাইনাস 2। এখানে আবার কি লিখতে হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো অঙ্কের সূত্রগুলো যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সোজা হয়। তুমি যখনই অঙ্কটা দেখবা এই সূত্রগুলো পাশাপাশি লেখা থাকলে তোমার অঙ্কটা বুঝতে খুব সহজ হবে। মানে সূত্র লেখা থাকলে তো আমরা বুঝতেই পারতেছি যে কিভাবে অঙ্কটা করতে হয়। এক্স স্কয়ার প্লাস 2 px প্লাস পি স্কয়ার মাইনাস 4, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এরপর 4 মানে 2 এর স্কয়ার, তারপর a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের 4 নাম্বার অঙ্কটায়। 4 নাম্বার আছে কি এক্স কিউব প্লাস 27 ওয়াই কিউব। তাহলে এটাকেও আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে, এক্স কিউব প্লাস 3y এর হোল কিউব। কেন এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, যে এখানে দুইটা রাশির কিউব, যদি একটা থাকতো তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করলেও চলতো। তাহলে এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এইভাবে সূত্রগুলো ডান পাশে সাইড নোটে লিখে দিলে ভালো হবে। তাহলে এখন দেখো এক্স প্লাস 3y, এখানে হয় এক্স স্কয়ার মাইনাস 3xy প্লাস 3 3 9 9y স্কয়ার। এই হলো আমাদের অঙ্কের রেজাল্ট। তো দেখেন যে অঙ্কগুলো কি জটিল, অঙ্ক জটিল না, অঙ্ক সোজাই আছে। অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে হয়ে গেল আমাদের এই অঙ্কটা। অ্যান্সারটা তোমরা একটু আলাদা করে, আমি যেমন এই অঙ্কগুলোতে এর আগের অঙ্কগুলো এই যে অ্যান্সার এএনএসডব্লিউ এর অ্যান্সার লিখে আলাদা করে লিখেছি, এভাবে লিখলে অঙ্কটা দেখতে সুন্দর দেখাবে এবং সাইড অফ লিস্ট হবে পরীক্ষার খাতায় যদি এইসব অঙ্ক আসে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। আর আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ফলো করলে যদি তোমাদের উপকার হয় অবশ্যই আমাদের ক্লাসগুলো করে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার তো করতেই হবে। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বার অঙ্কে যাব। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কয়ার মানে 3a প্লাস এ বি প্লাস বি স্কয়ার। অবশ্যই এখানে আমরা সূত্র লিখব কি এ কিউব মাইনাস বি কিউবের, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এভাবে আমরা সূত্রগুলো লিখে দেব।
তাহলে 3a মাইনাস 2 9a স্কোয়ার 6a প্লাস 4। অ্যান্সারটা এভাবে একটু আলাদা করে লিখবা, NSWER 2a মাইনাস 2 3a মাইনাস 2 9a স্কোয়ার 6a প্লাস 4, এই হলো উত্তর। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন অঙ্কগুলো জটিল মনে হয় না, অঙ্কগুলো জটিলতার কোনো নাই, জায়গা নাই। তো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলেই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারের যে কয়টা অঙ্ক করার কথা ছিল আমরা করে ফেললাম, অর্থাৎ অষ্টম শ্রেণী গণিত 4.3 কাজ পৃষ্ঠা নাম্বার 63, উৎপাদকের বিশ্লেষণ 5টা ছিল, তো সেই 5টা আমরা কমপ্লিট করেছি। তো আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো করে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।